গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে তো রবিবার, তো এখন ঘড়িতে 8টা বাজছে। দেখো আমার বিছনা তোলা হয়ে গেছে, বিকি চলে গেছে। বিকির আজকে কাজ আছে, ওর আজকে খুব আজকে রবিবারও ছুটি নেই, আজকে খুব চাপ আছে ওর। এসে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে, 11টার থেকে আসবে আবার যাবে। আজকে তো রবিবার, মা বাজার যাবে। আজকে জানো আমাদের কি আনবে? মাংস আনবে। তো মা এখনও উঠেনি, উঠে যাবে একটু পরে। আর বাবা আজকেও একটা ভোরবেলা ভাড়াতে গেছে, এখনও বাবাও আসেনি। আমার চা খাওয়া হয়ে গেছে, বিকি তো গেল, ওকে করে দিলাম, আমিও খেলাম। তো এই যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কাজকর্ম করে এসে এই যে এখন বসে আছি। তো চলো সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো, পাশে থাকো। চলো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো মা হচ্ছে চা খেয়ে বাজার চলে গেছে, আর এদিকে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে যে বাবার জন্য বেগুন সিদ্ধ, প্রেসারে একটা সিটি মারলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়াটা কেটে ফেলেছি, গতকাল যে রেখেছিল মা, সেটাই যে। তো চলো ফটাফট করে নিই। শুভ সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পাশে থেকো। আজকে রবিবার, এখন ধরো ওই 10:30 কি 11:15 এরকম বাজে। আমি এখন নেই, গিয়েছি বাজারে, কারণ রবিবারের দিনে আজকে ভেবেছি একটুখানি মাছ আর মাংস বাজার নিয়ে আসবো। মাংসটা ওদের জন্য, ছেলে মেয়েদের জন্য আর কি, আর মাছ আনবো আমার জন্য, রিয়ার বাবার জন্য। তো দেখো বাজার থেকে চলে আসলাম, এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, শাড়িটা ছেড়ে নিয়েছি। আর এখানে তোমাদের রিয়া বলছিল কি এনেছি, এই দেখো মানকচু এনেছি। তো এখানে আওয়াজটা রিয়া বন্ধ করে দিয়েছে পরে, কারণ ওই যে বাইরে থেকে না প্রচুর আওয়াজ আসছিল, ওই জন্য পরে আওয়াজটাকে বন্ধ করে দিতে হয়েছে। তারপরে দেখো এই যে একটা ইলিশ মাছ এনেছি, ছোট ইলিশগুলো যেগুলো থাকে সেগুলো, আর ওইদিকে এনেছি হচ্ছে মুরগির মাংস। তো এই করব আজকে রান্না বান্না, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর মানকচুটা এনেছি, সেটা বলবো নাকি বলবো না বলো তো একটু? তোমরা হয়তো বুঝেই গেছো, নিজের মতো করে বুঝে নিও কীরকম। তো যাকে দেখো এদিকে বেগুন সিদ্ধ দিয়েছিল রিয়া, তোমরা তো দেখলেই। তো বেগুন সিদ্ধটা এখন মেখে নেবে, রিয়ার বাবা আসবে আবার খেতে, তো সেই জন্য খাবারের তৈরি করা হচ্ছে। কিন্তু পরে তার আসতে দেরি হয়েছিল জানো, আসতে পারেনি। তো যাকে বেগুন সেদ্ধ দিয়ে সকালবেলা গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো এই যে রিয়া মেখে নিক, ওইদিকে আমার আবার মাছ ধোয়া, মাংস ধোয়া সমস্ত কিছু রয়েছে। আজকে প্রচুর দৌড়ে দৌড়ে কাজ করতে হবে আর কি। তারপরে আজকে রবিবারের দিন কেউ ছেলেটা বাড়িতে নেই, কাজে গিয়েছে। কোনো রবিবারে তো ওর কাজ থাকেই, তোমরা জানো। মাছটা আমি কোরপার থেকে ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে আবার ঘরে আমি আরও একবার ধুই, এটা তো তোমরা জানোই। তো সেই রকম করে এই যে ঘরের জল দিয়ে আরও একবার ধুয়ে নিচ্ছি। আর ওইখানে দেখো মাছের ঝোলের সবজি রিয়া কেটে দিয়েছে, ওটাও রিয়া তোমাদেরকে বলে দিচ্ছিল। কিন্তু ওই যে পাশের নাতনি না ফোন দেখছিল, তো সেখানে আওয়াজগুলো আসছিল, তো সেখানে নাকি ওই কপিরাইট নাকি কি বলে ওইগুলো পড়ে যায়, তো ওই জন্য আওয়াজটা বন্ধ করে দিতে হয়েছে। তারপরে দেখো মাছের মধ্যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছের ব্যবস্থাটা তাড়াতাড়ি করি, রিয়ার বাবা যদি চলে আসে একটু মাছের ঝোল ভাত খেতে পারবে, ওই জন্য। আর মাংসের ব্যবস্থাটা একটু পরে করব। দেখো মশলাটা ভিজিয়ে নিচ্ছি, মাছের ঝোলটা এই গুঁড়ো মশলা দিয়েই করব, তবে মাংসর মশলাটা বেটে নেব। কয়েকদিন থেকে যা গরম পড়ছে, আর গরমে একেবারে অস্থির কাণ্ড, যতই বলবো গরমের কথা ততই কম জানো। এত কষ্ট হচ্ছে রান্না বান্না এই সমস্ত করতে, কিন্তু কিছুই করার নেই। প্রত্যেক বাড়ির প্রত্যেক মহিলাকে রান্নাঘরে সারাটা দিনের বেশিরভাগ সময়ই কাটাতে হচ্ছে, কিছু করার তো উপায় নেই। আমরা যদি রান্নাঘরে না ঢুকি তাহলে ছেলে মেয়ে সংসার একেবারে অন্ধকার হয়ে থাকবে, তারা খাবেই কি?
মন মানে না, শরীরে যতই কষ্ট হোক তাও রান্নাবান্না সমস্তটাই আমাদের করতেই হবে, তাই না? তো দেখো এই যে মাছটা হয়ে গেল, এবারে মাছের ঝোল বসাবো। তো এই যে ফোড়ন টোড়ন দিয়ে নিচ্ছি। তোমাদেরকে আরও একটা কথা বলার আছে, রান্নার ভিডিওগুলোতে তোমরা কিন্তু বেশ ভালোই ভালোবাসা দিচ্ছ। অপেক্ষা করো, একটা একটা করে বেশ ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ভালো ভালো রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। চেষ্টা করব একদিন পর একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে কতটা পেরে উঠবো জানি না। কয়েকটা দিন গেলে হয়তো গরমটা একটুখানি কমবে, তখন হয়তো একদিন পর একদিন দিতে পারবো। এখন হয়তো মাঝে 2 দিন কি 3 দিনও বাদ যেতে পারে। তোমরা একটু খোঁজ রেখো। অনেকেই জানতে চেয়েছো চ্যানেলের নামটা কি। চ্যানেলের নাম হচ্ছে মা মেয়ের রান্নাঘর। তোমরা এই চ্যানেলেই ওই কি পোস্ট বলে ওখানে, বা এই চ্যানেলের নিচেও নাকি রিয়া ওই চ্যানেলটা দিয়ে রেখেছে। তোমরা একটুখানি চ্যানেলের মাঝে খুঁজলেই পেয়ে যাবে আমাদের ওই চ্যানেলটা। কেমন, একটুখানি খুঁজে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই চ্যানেলে তোমরা রান্নার ভিডিওতে এত সুন্দর কমেন্টও করেছো, রিয়া আমাকে পড়ে পড়ে সমস্তটা শুনিয়েছে, খুব ভালো লেগেছে জানো। তোমরা এইভাবেই পাশে থেকো সব সময়। তোমরা পাশে থাকলে এগিয়ে যাওয়ার সাহসটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো লাগে, মনে হয় যে না, এই ভিডিওতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, তোমাদের জন্য আরও একটা ভিডিও তৈরি করাই যায়। সেইভাবে সাহস নিয়ে এগিয়ে যাই আরও একটা ভিডিওর প্রস্তুতি নিতে। তো এইবারেও সেটাই করেছি। আজকে হয়তো ওই চ্যানেলের জন্য আরও একটা রান্না করব। কালকে হয়তো তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। কেমন, চ্যানেলে চোখ রেখো। তারপরে দেখো মাছের ঝোলটা হয়ে গেল। তোমাদেরকে আর বলতে পারলাম না যে দেখতে কেমন হয়েছে, ওই যে অন্য কথা বলছিলাম। এদিকে পেঁয়াজ কেটেছে রিয়া, তারপরে ওই যে টমেটো, আদা, রসুন যেগুলো মাংসতে লাগে আর কি। তো এই যে আলু দেখেছো, 2 জন মানুষের কি 3 জন মানুষের কতগুলো আলু দিয়েছে রিয়া। কারণ জানোই তোমরা, কারণ রিয়া হচ্ছে আলু এত পছন্দ করে, সেই জন্য। তারপরে দেখো চলে এসেছি কুয়োর পাড়ে মাংসটা বেশ সুন্দর করে ধুয়ে নিতে। তো এই যে একেবারে পরিষ্কার সাদা করে ধুয়ে নেব যতক্ষণ না লাল জলটা বেরোনো বন্ধ হচ্ছে। খুব সুন্দর করে বারে বারে ধুয়ে নেব। আর এই যে দেখো চলে এসেছি, মাংসটা ধোয়াও হয়ে গিয়েছে। ওই দেখো মাংসটা বেশ সাদা করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে একটু মশলাটা বাটতে বসেছি। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা একটু লাল লাল করে করব ভেবেছি। তারপরে দেখো এখানেও সেই একই অবস্থা। রিয়া তোমাদেরকে বলে দিচ্ছিল কথাটা, তবে বন্ধ করে দিতে হয়েছে। এই নোড়াটা কিনে এনেছি আমি পাটা ছাড়াই, কারণ ওই নোড়াটা তো আমার একটু ব্যাকা, বাটতে অসুবিধা হয়। তো এই যে নিয়ে আসলাম, এটা একটু গোল টোল দেখে বেশ বাটতে সুবিধা হবে। আর ওই রান্না চ্যানেলের জন্যেও এখন বাটাবাটি করতেই হবে, তো সেই জন্যে চিন্তাভাবনা করে নিয়ে এসেছি। হয়তো আজকালের মধ্যেই এই নোড়াটাকে আমি ব্যবহার করব অবশ্যই, ঠিক আছে, তোমরা দেখতে পারবে। তো দেখো মশলাটা বেটে নেই আমি। আরও একটা কথা কি বলো তো, এই যে বাটা ঘষা এই সমস্ত না আমি নিজে করতেই কি বলবো ভালোবাসি। মেয়েদের দিতে, রিয়াকে বা আমার মেয়েকে কখনোই আমি বাটতে দেইও নি, রিয়াকেও দেই না, আমিই বেটে নিই। কেন যেন আমার মনে হয় আমার চাইতে বাটতে হয়তো ওর বা ওদের আরও বেশি কষ্ট হবে। সেই জন্য এই সমস্ত বাটাবাটির কাজগুলো বেশিরভাগ আমিই করে থাকি। তোমরা কেউ কিছু মনে করো না যে কাকিমা তুমি বাটছো, মেয়েদেরকে দিয়ে তো বাটাতে পারো। আমার না ভীষণ কষ্ট হয় জানো। ওরা বলে যে আমি বেটে দিচ্ছি, রিয়াও বলে। তারপর ওই দিন যেমন ওই রান্নার ভিডিওতে মেয়ে বলছিল আমি বেটে দিই, কিন্তু না, খুব আমার খারাপ লাগে জানো। তারপরে আবার আমার মেয়েটা একটুখানি মোটা সোটা, বসতে টসতে ওর আবার ভীষণ কষ্ট হয়। বাড়িতে তো ওই যে মেশিনে মশলা টশলা করে, হাতে তো বাটে না, তো ওই জন্য আরও বেশি খারাপ লাগে। ওর জন্য একটা ওই রান্নাঘরে টুলের ব্যবস্থা করতে হবে জানো, না হলে পিঁড়িতে ও বসতে পারছে না, অসুবিধে হচ্ছে। পিঁড়িটা তো একটু নিচু, দেখি ওকে বলেছি যে তোর সুবিধা মতো তুই একটা টুল নিয়ে আসিস, বসতে তোর সুবিধা হবে। যাগে আরও একটা কথা তোমাদেরকে জানানোর আছে। ওই দিনকার ভিডিওটা, মানে ওই যে খিচুড়ির যে ভিডিওটা, সেটা কে করে দিয়েছে জানো? আমার নাতনি করে দিয়েছে। তোমরা হয়তো ভেবেওছো এই কথা যে আমরা 3 জনই যখন ভিডিওতে আসছি তাহলে ভিডিওটা কে করলো। ভিডিওটা আমার নাতনি করে দিয়েছে। সুন্দর করেছে বেশ, তাই না বলো? তো যাকে এই যে আলুটা ভেজে নিলাম, আলু ভেজে তুলে রাখলাম। ও একজন বলেছো কাকিমা তুমি মাংসের আলুটাও সিদ্ধ করে নাও।
হ্যাঁ একটু সিদ্ধ করেই নিই বুঝলে, না হলে না কেমন একটা কচকচে থাকে তো ভালো পায় না ছেলে, আবার শক্ত হলে আলুটা ফেলেই দেয়। তো ওই জন্য চেষ্টা করি একটু নরম করে করার। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই যে তারপরে দিয়ে দিলাম আদা কুচি, আর এদিকে দেখো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। অন্য দিন আমি তাড়াহুড়োর মধ্যে করি কি সমস্ত মশলা দিয়ে একসাথে মাংসটা মেখে বসিয়ে দিই। তো ভাবলাম যে রোজ তো ওইভাবেই করি, আজকে না হয় একটু অন্যভাবেই করছি। তো এই যে পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিচ্ছি, ভেজে টেজে নিয়ে তারপরে যেগুলো আছে, একটা দেবো মাংসের মধ্যে গোটা পেঁয়াজ আর গোটা রসুন। বিকি গোটা পেঁয়াজ গোটা রসুন এইগুলো খেতে ভালোবাসে, ওর জন্যেই টমেটোটাও দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি মাংস। মুরগির মাংস রান্না করতে তোমরা সবাই পারো, নতুনত্ব কিছু নেই। তবে এই মুরগির মাংস রান্নারও জানো নাকি 50 রকমের ধরন আছে। হ্যাঁ, তো তাই ভাবি যে একটা জিনিস কত রকমভাবে করা যায়, তাই না? তো দেখো মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবারে জল দেব, বেশ ভালোই গলে টলে গিয়েছে। এবারে দেখো এই পাশে আমি একটুখানি জল গরম করতে বসিয়েছি। এই বাটিটাতে ভাজা আলু তুলে রেখেছিলাম, ওই জন্য একটুখানি জলটা তেল তেল দেখা যাচ্ছে। তো এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোল। আর ওই যে গোটা পেঁয়াজটা দেখতে পাচ্ছ, ও এইভাবে করে একটা একটা করে খুলে খুলে খাবে, মানে পেঁয়াজের খোসাগুলো আর কি। তারপরে দেখো আর ফোঁটা বা কিছু দেখানো হয়নি, এই যে সোজাসুজি একেবারে চলে আসলাম মাংসের ঝোল নিয়ে। কেমন হয়েছে দেখতে তোমরা জানিও কেমন। খুব সাধারণভাবেই করলাম মুরগির মাংসের লাল লাল ঝোল। আজকে ওদের খাওয়াটা বেশ ভালোই হবে, কিন্তু ওই যে বিকি তো দুপুরবেলায় খাবে না, একেবারে সেই রাতের বেলায়। তো এই হচ্ছে কথা। তো মা তো আজকে বাজার গেছিলো, বাজার থেকে আসার সময় যে আমার জন্য একটা জিনিস এনেছে। সেটা হচ্ছে মানে গতকাল আমার হচ্ছে মানে জুতাটা ছিঁড়ে গেছিলো, ঠিক আছে, আমি যেটা সবসময় পরি আর কি, হাওয়াই স্যান্ডেল আর কি, ওটা ছিঁড়ে গেছিলো। তো ছিঁড়ে গেছে, তো আজকে যে মানে বাজার থেকে আসলো তখনও কিন্তু মানে মা দেখায় নেই যে এনেছে যে ওটা। তো ফট করে মা বলছে দেখো যে ওখানে রেখেছি, ওটা দেখো তো তোমার হয় কি না। তো আমি বলছি কী? তখন বলছে কি এই যে তোমার জন্য একটা জুতো এনেছি, তোমার ছিঁড়ে গেছে না, বললাম দেখি কেমন। তো এই যে দেখো, সুন্দর হয়েছে না? কি সুন্দর। এই যে দেখো, এই যে সুন্দর হয়েছে। তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, যে আর একটা জিনিস হচ্ছে বাবা হচ্ছে দাড়ি কাটা হয়ে গেছে। তো দাড়ি কাটার পরে দেখো বাবার কত মানে শখ সাজাগোজার, দেখো কি করছে, চলো দেখাচ্ছি তোমাদের। তো দেখো এই যে বাবা কি করছে, মোচ কালার করছে। না শুধু ওইখানেই থেমে থাকবে না রিয়ার বাবা, ওই যে অ্যালোভেরার পাতাগুলো হয় না, এই যে মোছের মধ্যে ওটা লাগানো হয়ে গেলে অ্যালোভেরার পাতা ছিঁড়ে নিয়ে আসবে অল্প একটু, নিয়ে এসে সে গালে মাখবে। ওটা মাখলে নাকি তার গালটা বেশ গালে নাকি তার আলো জ্বলে, ওই কারণে ওই যে একটুখানি অ্যালোভেরার পাতাও ঘষে নেবে। তো তার সাজগোজের অভ্যাস তোমরা তো আগাগোড়াই জানো। এদিকে রিয়া ঘরটা মুছে নিচ্ছে, মুছে নিয়ে ও স্নান করে দেবে পুজো। তো দেখো আমার এই যে পূজা দেওয়া হয়ে গেল, আজকে বেশি ফুল ফুটিনি। মাঝে ফুল এনেছিল, সেখান থেকে 2-3টে ফুল ছিল গেন্দা ফুল, সেটা এই যে ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে দেওয়া হয়েছে। আর গাছে 2-3টা সাদা ফুল ছিল, সেটা এই যে গুরুদেবকে দেওয়া হয়েছে। ফুল না থাকলে কি করবো বলো, ওই ছিঁড়ে ছিঁড়েই তাও না দেওয়ার থেকে তো ছিঁড়ে ছিঁড়ে দেওয়া অনেক ভালো, তাই না? সকালে তো আজকে রিয়ার বাবা খায়নি, ওই যে বেগুন সেদ্ধটা দিয়ে আমি আর রিয়া দুজনে একটু গরম ভাত খেয়েছিলাম। তো এই যে দুপুরবেলায় একেবারে খেতে বসেছে, ওইদিকে পুজো টুজো দেওয়া সমস্ত কিছু শেষ। আর এই যে ইলিশ মাছের ঝোল দিয়ে তাকে ভাত দিয়েছি, সে আজকে বেশ তৃপ্তি করে খাবে।
এই রকমের ছোট ছোট ইলিশ মাছ পাওয়া গেলে বেশ ভালোই হয় জানো, কমের মধ্যে। তো পেলাম দেখে নিয়ে আসলাম। এদিকে দেখো রিয়া বারান্দা থেকে একটা যে প্লেন যাচ্ছিল সেটাকে আবার ভিডিও করার চেষ্টা করেছে। দেখা যাচ্ছে কিনা জানি না, আমি তো চোখে কম দেখতে পাচ্ছি না বললেই চলে। তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দূরে একটা প্লেন যাচ্ছে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমি আর মা একটা শট করলাম। ওটা যে শটটা ছেড়ে দিয়েছি তোমরা হয়তো দেখেছো। তো এই দেখো ড্রেসটা এখনও ছাড়িনি, আমি এটা পরেই আছি। আর এদিকে বাইরে আসলাম এই যে জামা কাপড় কটা তুলতে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। হালকা হালকা একটু ভিজা আছে, একটু ঘরে মেলে দিই। এত রোদ্দুর তো যদি না শুকায় তাহলে রোদ্দুকে অপমান করা হবে। গুড ইভিনিং বন্ধুরা, কাপড় জামা তুলে ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চা করতে আসলাম। ওদিকে বিকিও এসেছে, বাবাও এসেছে। এদিকে ওরা খেলা দেখছে, মা ওখানে বসে বসে আছে। বসে কি করবে, মা তো আর খেলা দেখবে না, কিন্তু এই যে খেলার জন্য সিরিয়ালও দেখতে দিচ্ছে না। আজকে মনে হয় খেলা আছে। তো চলো, চা হয়ে গেছে, চলো নিয়ে যাই। সন্ধেবেলা কাজকর্ম সেরে একটুখানি চা না খেলে ভালো লাগে না। দুধ চা তো খাই না, তোমরা দেখোই, খুব কম। মেয়ে জামাই এরা আসলে পারে তখনই দুধ চা করা হয়। তো দুধ চা না খাওয়াই ভালো, তাই না বলো? তো এই যে সবাই মিলে এখন একটু লাল চা খাবো, একটুখানি গল্প টল্প করবো চারজনা মিলে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এই যে আমরা চারজনে বসে পড়েছি চা নিয়ে। বাবা আর বিকি তো ওরা দুজন তো খেলা দেখছে। এদিকে হচ্ছে মা হচ্ছে একা একা বোকা বাক্সের মতন বসে আছে। না গো, আমরা এখনই বাড়ি থেকে চলে যাব। আমি এখন আমার একটা কাজ আছে, আমি যাব একটু উত্তরায়ণে। না মা, আমি আর তুমি এখন হাঁটতে বেরোবো। বাবাও চলে যাবে এখন বাবার কাছে। এখন তো ওরাই থাকবে বাড়িতে, এখন ওরা দেখবে, আমরা তো চলেই যাবো। আর যেটুকুন দেখার আমাদের দেখা হয়ে গেছে, একটু খেলা দেখবো, ওইটাই ভালো লাগে। বাবারও তাই, আমারও তাই। না গো, ওরা মিথ্যা কথা বলছে। এখনো যেতে দেখো, বাবা রেডি হয়ে বসে আছে কিন্তু ও এখনো রেডি হয়নি। আমার রেডি হতে, ছেলে মানুষের রেডি হতে কতক্ষণ? আমি তো চা খাবো, রেডি হবো, চলে যাবো। 6:30টার সময় আমার কাজ আছে, এখন ফোনও আসছিল। তুমি বলতে পারবো না। সেটা তুমি দেখায় দাও, সেটা বিশ্বাস করবে না। তুমি তো রেডি হও নাই না? রেডি হতে কতক্ষণ? গরমের মধ্যে এখন রেডি হয়ে বসে থাকবো বাড়ি থেকে? না গো, মিথ্যা কথা বলছে জানো। না মা, তুমি চিন্তা করো না, আমি আর তুমি এখন হাঁটতে যাবো। ওরা দেখুক খেলা, তাই না বলো? যাও যাও যাও, বাইরে যাও। তো ঘড়িতে এখন 11:30 মতন বাজছে। তো আমরা হচ্ছে আজকে ভাত খাবো না, কারণ হচ্ছে দিদিভাই ফোন করেছিল গতকালই, তোমাদেরকে ভিডিওতে বলেছিল দিদিভাইদের নিমন্ত্রণ আছে। তো সেই কারণে জানো এই যে ভুনা খিচুড়ি, আর এই যে আমি নিয়েছি ফ্রাইড রাইস, আর হচ্ছে তার সাথে আছে হচ্ছে পনির, আর হচ্ছে আলু আর মটর দিয়ে আর কি একটা তরকারি। তো বললাম আসার জন্য, বললো না দেরি হয়ে গেছে, আজকে আর ঢুকবে না। তো আমাকে ফোন করেছিল, গেটের বাইরের থেকে দিয়ে চলে গেল। তো আর হচ্ছে বিকির আজকে আসতে দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে 11:40 বেজেছে। তো তোমাদেরকে তো তখনও বললো কাজে যাবে, তো সত্যি কাজে গেছিলো। তো ওই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো এই যে খেতে বসে পড়েছি, মা ওদিকে খাচ্ছে, বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে।
তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা, গুড নাইট।